বন্ধুরা, প্রতিবেশী বাংলাদেশের জন্য ভারত এবার এক বিরাট এবং অপ্রত্যাশিত ধাক্কা দিয়েছে। সীমান্ত এবং বাণিজ্য দুটোই এখন বন্ধ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আগে পাকিস্তান, তারপর তুরস্ক, আর এবার ভারতের কূটনীতির তলোয়ার সরাসরি ঝলসে উঠছে বাংলাদেশের ওপর। বর্তমানে ভারতের বিদেশ নীতি অতীতের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক এবং স্পষ্ট। সেই দিন চলে গেছে যখন ভারত শুধু শান্তি আর সহযোগিতার নামে সব সম্পর্ক টিকিয়ে রাখত। এখন পরিস্থিতি বদলেছে। যে দেশই ভারতের সীমানা সুরক্ষা বা অর্থনৈতিক স্বার্থ নিয়ে খেলা করার চেষ্টা করবে, ভারত তাকে তারই ভাষায় জবাব দেবে। তুরস্ককে অর্থনৈতিক জবাব দেওয়ার পর ভারত এবার নজর দিয়েছে বাংলাদেশের দিকে। তবে এটা কোনো সাধারণ পদক্ষেপ নয়, এটা চারিদিক থেকে আঘাত যা ঢাকার সরকারকে নাড়িয়ে দিয়েছে। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে একযোগে 4টি বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ও প্রধান সিদ্ধান্ত, সীমান্ত সম্পূর্ণভাবে সিল। উত্তর পূর্বের সমস্ত সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র মানুষের যাতায়াতই বন্ধ নয়, সীমান্ত বাণিজ্যও বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরবঙ্গের মতো 5টি রাজ্যের ওপর। জাতিসংঘের হস্তক্ষেপে ভারত এই পদক্ষেপ নিয়েছে। যখন জাতিসংঘ ভারতে রোহিঙ্গা ও বাংলাদেশি শরণার্থীদের বহিষ্কার নিয়ে তদন্ত বসায়, ভারত এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসাবে দেখছে এবং নিজেদের নীতি আরও কঠোর করেছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ভারতের সীমানায় বেআইনিভাবে কোনো ব্যক্তি থাকতে পারবে না। দ্বিতীয় সিদ্ধান্ত, বাণিজ্যে কঠোর নিষেধাজ্ঞা। ভারত শুধু সীমান্ত বন্ধ করেনি, বাংলাদেশ থেকে আসা বেশ কিছু পণ্যের ওপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রেডিমেড পোশাক, কাঠের আসবাবপত্র, প্লাস্টিক ও পিভিসি পণ্য, ফ্রুট জুস, চিপস, বিস্কুট এবং সুতোর মতো পণ্য। যে বাণিজ্য বছরে প্রায় 1000 কোটি টাকার ছিল, তার একটা বড় অংশ এখন বন্ধ। শুধুমাত্র জরুরি পণ্য যেমন মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং ট্রানজিটের মাধ্যমে অন্য দেশে যাওয়ার পণ্যগুলিতে ছাড় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি ধাক্কা লেগেছে, কারণ তাদের প্রায় 14% রপ্তানি ভারতের ওপর নির্ভরশীল ছিল। ভারতের বার্তা এখন স্পষ্ট, যে দেশ ভারতের সীমান্ত বা সুরক্ষার সাথে খেলবে, তার বাণিজ্য ভারতের মাটিতে চলবে না। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন কঠোর নীতি নিতে হলো ভারতকে? যে প্রতিবেশী একসময় বন্ধু বা ভাই ছিল, সে আজ ভারতের নিশানায় কেন? এর উত্তর বেশ চমকপ্রদ। বাংলাদেশ কেবল ভারতের ভরসার সুযোগই নেয়নি, বরং ভারতের বিরুদ্ধেই কৌশল তৈরি করছিল। ভারত সবসময় বাংলাদেশকে প্রতিবেশী দেশের চেয়ে ভাইয়ের মতো দেখেছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ পর্যন্ত সবসময় পাশে ছিল। ভারত উত্তর পূর্বের জন্য ট্রানজিট বাণিজ্যের অনুমতি দিয়েছিল, নিজেদের বন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ করে দিয়েছিল এবং ট্যাক্সেও অনেক ছাড় দিয়েছিল। তবে এখন মনে হচ্ছে বাংলাদেশ এই ভরসার জবাব দিয়েছে বিশ্বাসঘাতকতার মাধ্যমে। ঢাকা ধীরে ধীরে ভারতীয় পণ্যের ওপর বাধা তৈরি করতে শুরু করে। ভারতীয় কোম্পানিগুলির পারমিটে দেরি, নতুন শুল্ক আরোপ এবং কাস্টমসে বৈষম্য, এগুলো সবই ছিল ইচ্ছাকৃত। এর ফলে উত্তর পূর্ব ভারতের ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন, অনেকে বন্ধ হয়ে যাওয়ার মুখে চলে আসে। আসন্ন ধাক্কাটি আসে তখন যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস বেইজিংয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি চীনের মঞ্চে বলেন, উত্তর পূর্ব ভারত একটি ল্যান্ডলকড এলাকা এবং সেখানে যাওয়ার একমাত্র পথ হলো বাংলাদেশ। বাংলাদেশ এবার চীনের অর্থনীতির গেটওয়ে বা প্রবেশদ্বার হবে। এই মন্তব্য ভারতের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দেয়। এর অর্থ স্পষ্ট ছিল, বাংলাদেশ চীনের সাথে মিলে কৌশলগতভাবে খেলার প্রস্তুতি নিচ্ছে। ভারত এই মন্তব্যকে হালকাভাবে নেয়নি। দিল্লি থেকে সঙ্গে সঙ্গে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এবং কয়েক সপ্তাহের মধ্যে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত আসে। শিলং থেকে শিলচর পর্যন্ত নতুন হাইস্পিড সড়ক প্রকল্পের অনুমোদন। এই প্রকল্পের খরচ প্রায় 23,000 কোটি টাকা। এই রাস্তা উত্তর পূর্বকে মায়ানমারের মাধ্যমে সরাসরি সমুদ্র উপকূলের সাথে যুক্ত করবে। এর ফলে ভারতের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রকল্প নতুন গতি পাবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতের উত্তর পূর্বে সরবরাহ লাইনের জন্য বাংলাদেশকে আর নির্ভর করতে হবে না। এটা শুধু পরিকাঠামো নয়, এটা ছিল কূটনীতির দিক থেকে একটি সার্জিক্যাল স্ট্রাইক। ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো দেশই ভারতের ভৌগোলিক অবস্থান বা অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিতে পারবে না। ভারতের এই পদক্ষেপে ঢাকায় এখন তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ অংশের জন্য ভারতের ট্রানজিট ও সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভরশীল। এই রাস্তা বন্ধ হওয়ায় ঢাকায় অর্থনীতির গতি হঠাৎ করেই কমে গেছে। যেখানে আগে সীমান্ত ট্রাকের দীর্ঘ লাইন দেখা যেত, এখন সেখানে শুনশান নীরবতা। ব্যবসায়ীরা চিন্তিত, তারা মনে করছেন ভারতের সাথে সম্পর্ক খারাপ করা এখন অনেক বেশি দামি প্রমাণিত হচ্ছে।
এদিকে ঢাকার রাজপথে ভারতপন্থী স্লোগানও দেখা যাচ্ছে। মানুষ বলছে ভারতের সাথে শত্রুতা নয়, বন্ধুত্বেই লাভ। ভারত স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, যতদিন না বাংলাদেশ তাদের নীতির পুনর্বিবেচনা করছে ততদিন এই ধরনের কোনো ছাড় দেয়া হবে না। অন্যদিকে ভারত তার সীমান্ত এলাকায় হাইটেক নিরাপত্তা ব্যবস্থা বসিয়েছে। ড্রোন এবং সেন্সর দিয়ে প্রতিটি কার্যকলাপের ওপর নজরদারি করা হচ্ছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। একই সাথে ভারত সীমান্তের কাছের গ্রামগুলিতে উন্নয়ন প্রকল্প শুরু করেছে, যাতে সেখানকার মানুষ সীমান্ত সুরক্ষার অংশীদার হতে পারে এবং দেশের সাথে নিজেদের সংযোগ অনুভব করে। বন্ধুরা, ভারত এখন আর শুধু শান্তির কথা বলা দেশ নয়, ভারত এখন সেটাই করছে যা প্রত্যেক শক্তিশালী দেশ করে থাকে, নিজের দেশের মানুষ, শিল্প এবং নিজেদের সীমানা সুরক্ষা সুনিশ্চিত করা। ভারত এখন কেবল বিবৃতি নয়, নীতি দিয়েই জবাব দিচ্ছে। আগে পাকিস্তান, তারপর তুরস্ক, আর এখন বাংলাদেশ। প্রত্যেককে ভারত একটাই বার্তা দিয়েছে, যদি ভারতের সীমানা বা স্বার্থ নিয়ে খেলা করো তবে তার জবাব সেভাবেই দেয়া হবে যেভাবে তোমরা শুরু করেছিলে। বাংলাদেশ আজ সেই একই ভুল করছে যা একসময় পাকিস্তান করেছিল, কিন্তু পার্থক্য হলো এখন ভারত বদলে গেছে। ভারত এখন আর সতর্ক করে না, সরাসরি অ্যাকশন নেয়। সুতরাং প্রশ্নটি আপনাদের কাছে, বাংলাদেশের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে ভারত কি সঠিক কাজ করেছে? ভারতের এই নীতিকে কি আরও কঠোর করা উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি জয় হিন্দের কমেন্ট অবশ্যই করে যাবেন। ভারত এখন কথা বলে না, কাজ করে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।